হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই নিয়ে 4বার ইন্ট্রোটাকে শ্যুট করছি, তার একটাই কারণ গলার অবস্থা খুব খারাপ, ঠিকঠাক করে আওয়াজই বেরোচ্ছে না। তো যাই হোক, এখন আমি গ্যারেজে চলে এসেছি, আর বাইরে রাস্তার ধারে যেহেতু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এখন এখান থেকে বাবিকে আনতে যাব। আর এই এত কিছু পড়ে আছি তার একটাই কারণ, ঠান্ডা তো লেগেছে, প্লাস নবদ্বীপে ভালো ঠান্ডা পড়ে গেছে। আর গাড়ি চালালে টুপি লাগবেই, কারণ কানে এমন হাওয়া লাগবে থাকা যাবে না। তো চলো যাই, এখন বাইকটাকে স্টার্ট দিই আর স্টার্ট বেরোই, কারণ ওখানে বাবি দাঁড়িয়ে আছেন আর এরপরে আবার ফুলে যাবে। তো চলো যাই, আর দেখতে থাকো তোমরা ভিডিওটাকে। আর প্লিজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যারা করোনি, আর একটা কমেন্ট করে দাও যেন ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হয়। কমেন্টটা খুব দরকার, লাইকটাও খুব দরকার, তো রিকোয়েস্ট করছি এটা করে দাও তোমরা। তো গাইজ গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছি, এখন যাবো বাবিকে আনতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারে বারে করি, প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করে দাও, যেন ইউটিউবে যত কমেন্ট আর লাইক হয় তত ভিডিও ভাইরাল হয় বেশি। তো রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করে দাও। দেখা হচ্ছে সামনে যেতে যেতে, চলো যাই। আমরা বেরিয়ে পড়েছি, আমাকেও নিল আমাদের বাড়ির সামনে থেকে। তারপরে আমরা যাচ্ছি এই ঠান্ডায় মোমো খেতে। ভীষণ ঠান্ডা পড়েছে, ওকে দেখে মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়েছে। আরে ভাই, গাড়ি চালালে ভালোই ঠান্ডা লাগে। ঠান্ডা তো ওর মধ্যে, আর তার মধ্যে তো আমারও গলা বসেই আছে। তো যাচ্ছি আমরা মোমো খেতে। তো আমাদের সেই পরিচিত মোমো কাকু, যেখানে আমরা রেগুলারই যাই প্রায় মোমো খেতে গেলেই আমরা ওখানেই যাই। তো ওখানেই যাবো আস্তে আস্তে। নবদ্বীপের বেশ কয়েকটা যেখানে আমরা খেতে যাই বেশ নাম করা, সেখানে নিয়ে যাবো, ব্লগেও দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস, এটা তো কলকাতা না, তো যেটুকু আলো পাচ্ছি সেটুকুর মধ্যে ভিডিও করছি। ব্যাপারটা হচ্ছে যে বাবির এখনও জড়তা ভাব কাটেনি, আমারও কাটেনি। লোকের সামনে আর কি ভিডিও করতে একটু সমস্যাই হয়, তাই বাবিরও একটু সমস্যা আছে, এখনও পর্যন্ত তাকাচ্ছে দেখো। তো ব্যাপার হচ্ছে যে যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ এমনি বাপরে বাপ, তুমি একটু ওর সাথে মিশে দেখবে, কানের মাথা খেয়ে নেবে, এরপরে আমার গলা টিপবে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমার কাছে নবদ্বীপে কেন, অনেক জায়গাতেই এত ভালো মোমো কোথাও পাবে না আর তোমরা। তো তোমাদেরকে এইটুকু আমি কথা দিচ্ছি, তোমরা একবার খেলে বারবার খাবে। একবার নবদ্বীপে এসে তেগুড়িপাড়া বাজার বলবে, সেখানে দাদার মোমোর দোকান। তোমাদের সম্পূর্ণটা তো ভিডিওতে দেখিয়ে দেবো। তো গাইস, আমি তোমাদের মোমো খাওয়ার কথা বলছি, আর ওই দেখো মোমো খাওয়ার জন্য, ওই দেখো ও বলছে আমি যাচ্ছি। হ্যাঁ, ওই কথা বলে গেল। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে দাদার দোকানে মোমো খেতে। তো ঠান্ডার মধ্যে মোমো খাওয়ার মজাই আলাদা, তোমরাও জানো। তারপরে মোমো খাওয়া হয়ে গেলে বলেছিলাম, আমাকে কত কিছু শোনালো, আমি ব্যায়াম করি না, মোমো খাওয়া যাবে না। তো ঠিক আছে, চলো এখন যাই, মোমো খাই। এই যে মুখটা দেখতে পাচ্ছ, একটা মোমো যদি মুখে নেয় এমনি হাসি বেরিয়ে আসবে। তো চলো যাই, এখন মোমোটা খাবো। আর মোমো খাওয়ার পরে তোমাদের আর একটা কথা বলি, নবদ্বীপে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, সেটা হয়তো অনেকে জানো না তোমরা। তো আমরা যেসব জায়গায় খাই আর কি, একটু খেতে ভালো হয়। নবদ্বীপ এলে তোমরাও ট্রাই করবে, তোমাদেরকেও দেখাবো আমাদের ভিডিওর মধ্যে দিয়ে। তো গাইস, আমরা মোমো খাওয়া হয়ে গেছে আমাদের। তো মোমোর ওখানে ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল দোকানে। মোমোর কিছু ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মোমো প্রচণ্ড গরম, আর ভেতরে কেমন চিকেন আছে একটু দেখিয়ে দাও। ওইটাতেও চিকেন আছে, তুলতে পারছি না, তুলে দেখো। রাখতে পারছি না। তোমারটা দেখাও। আমার হচ্ছে চিজ ফ্রাইস। আর তোমাদের আবারও বলছি, এটা হচ্ছে তেগুড়িপাড়া বাজারের সামনে। মোমো খেতে অবশ্যই এসো তোমরা, মোমোর ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। তো এখন দেখি কোথায় যাই, তো চলো তোমরাও থাকো। চিকেন ফ্রাই আর ও চিকেন স্টিউ। ও ফ্রাই ছাড়া খাবে না, কারণ ওটা কিটো ডায়েটের মধ্যে পড়ে, ও আমাকে একটু আগেই বললো। তো চলো যাই। তো গাইস, কোথায় যাব, তো চলে এলাম নবদ্বীপে বিশালে, দেখো। আর এটা কিং জোন, তার জন্য এখানটায় গাড়িটা রেখে দিয়েছি, এখানে অনেক গাড়ি আছে। কোথায় আর যাবো, বিশালে গিয়ে একটু ঘোরাঘুরি করি, চলো উপরে যাই। গাইস চলো, পাহাড়ে উঠছি।
আর এটা হচ্ছে পাহাড়ের নিচটা। এটা কি লেখা আছে? পার্কিং অ্যাট ওনার রিস্ক, মানে বিশালের কোনো রিস্ক নেই এখানে, এখানে আমার রিস্কে রাখতে হবে। তো হচ্ছে আরেকজনে হেঁটে চলে যাচ্ছে। তো চলো যাই বিশালের ভেতরে। তো গাইস এখন আমি বিশালে আছি, আর এখানে একটা বসার জায়গা খুঁজবো। ওর পেছন পেছন ঘুরলে আমার পা ব্যথা হয়ে যাবে, ও সব জায়গায় ঘুরবে। এ ব্যাগ নেবে? নিলে নাও, তোমার যা ইচ্ছে। চলো আমি কোথাও এক জায়গায় বসি, কারণ ওর পেছন পেছন ঘোরা আমার পক্ষে সম্ভব না। মেয়েদের সাথে আসা মানে ওরা সারা তোমাকে বিশাল মলটাকে পুরো এখন আমাকে রাউন্ড মারবে ও। তো গাইস ও একটা ব্যাগ কিনলো, ব্যাগটা এই দেখো, ব্যাগটা দেখে নাও, পাটের ব্যাগ কিনে, মাছ খুলে নিয়ে যাবে টিফিন, তার জন্য একটা পাটের ব্যাগ কিনেছে। তো এবার দেখি কোথায় নিয়ে যায়। তো গাইস ও একটা ব্যাগ নিয়ে নিচ্ছে জাস্ট, আর কিছু কেনার নেই। এখন বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে না একটু ঘুরবো আশেপাশে। এই দেখো ব্যাগটা একবার দেখে নাও, বিশালে বিশালে কালেকশন দারুণ দারুণ না? তো চলো যাই। হ্যাঁ গাইস ভিডিও শুরুতেই বলেছিলাম যে ডাক্তারের কাছে আসবো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তো তার জন্য ওই পেছনেই আছে ডাক্তারখানা, দেখতে পাচ্ছ আলো জ্বলছে। তো জাস্ট ডাক্তার দেখেই বেরোলাম। ভাবি কটা বাজে? কটা বাজে? 9:06। 9:06 বাজে। আর এখন আর বেশি রাত অবধি বাড়ির বাইরেও থাকলে বাড়ি থেকে চিল্লাবে, প্লাস ঠান্ডা। তো এখন ওকে বাড়িতে দিয়ে আমিও বাড়ির দিকে যাব। তো চলো যাই। চলো ভিডিওটাকে আর লং করছি না, শরীরটা ভালো লাগছে না, বাড়ির দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে এখনই চ্যানেলটাকে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।